ইয়েতে আপনার আমাদের প্রধান উপদেষ্টা একটা ইন্টারভিউতে বলেছেন যে এখানে গাজার মতো সৃষ্টি অবস্থা, মানে এভরিথিং হ্যাজ কলাপস, এবং এই কলাপসটা ফাইন্যান্সিয়াল সেক্টরে ম্যাক্সিমাম হয়েছে, আপনারা জানেন সেটা। এবং অ্যাকচুয়ালি দিস উইল বি এন ইউনিক এক্সপিরিয়েন্স, কারণ এই ধরনের কলাপস এবং এই ধরনের যে ভঙ্গুরতা আমরা কোনো ক্রাইসিস কান্ট্রিতে এর আগে দেখিনি। ইভেন ইন্দোনেশিয়াতে যে ক্রাইসিস হয়েছে, যে ভঙ্গুরতা আমি দেখেছি, আর ওইটার সাথে ওইটাই আমাদের ওয়ার্স্ট, এই এশিয়ান ক্রাইসিস ওয়ার্স্ট অ্যাফেক্টেড কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। সবাই জানেন সরকারের পতন হয়ে গেছিল ওখানে, দেশটা বিভক্ত হয়ে গেছে ওখানে। তারপরে একটা পর্যায়ে ওটা ইউগোস্লাভিয়ার মতো এক্সপ্লোর করবে কিনা, বলকানাইজড হবে কিনা, এগুলো চিন্তা আসলো। তা ওখানে এক বছরের মধ্যে জিডিপি 14% ডিক্লাইন করেছে। মানে এত বড় ডিক্লাইন একমাত্র 1930-তে গ্রেট ডিপ্রেশন হয়েছিল কোনো দেশে। তো আমাদের এখানে সত্যিকার স্ট্যাটিস্টিক্স নিলে কত পার্সেন্ট আমরা এখনো জিডিপি গ্রোথ হয়তো এত এফেক্ট হয়নি, কিন্তু বিভিন্ন সেক্টরে যেটা হয়েছে এটা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে আমাদের দেশ অর্থনৈতিক সাইডটা। এটা নিয়ে আমরা এটা হাইড অ্যান্ড সিকের আর কোনো স্কোপ নেই, কারণ আমরা যদি নিজের সাথে নিজেকে প্রতারণা করি তাহলে আমরা ফিক্স করতে পারবো না। আমাকে অবস্থাটা জানতে হবে। আমি এখন সুযোগ পেয়েছি আরও ভিতরে যাওয়ার জন্যে। আমরা যখন যেগুলি দেখি বাইরে থেকে দেখি, আপনাদের মিডিয়ার কাভারেজ থেকে আমার ধারণা, আমি যেহেতু বাইরে ছিলাম, তবে একটা আন্দাজ করতে পারছিলাম। একটা উদাহরণ দেয় কোথেকে আন্দাজটা আসে। ইউএনের ইউএন আপনারা জানেন এটা মোরাল অথরিটি, এখানে কোনো লিগেল অথরিটি নাই। মোরাল অথরিটি হচ্ছে ট্রেড ডেটা, ডিটেল ট্রেড ডেটা ইউএন সাথে, ইউএন একটা আছে কম ট্রেড বলে একটা ডেটাবেস আছে, ওইটাতে শেয়ার করতে হয়। ট্রেড ডেটা খুব ইজি, কারণ প্রত্যেকটা আইটেম একটা মানে সুই সুতো পর্যন্ত রেকর্ডেড হয়, কোথায় যাচ্ছে, কখন গেছে, কার কাছে গিয়েছে, কে পাঠিয়েছে। কাস্টমসের মধ্যে যায় তো এটা খুব ইজি ট্র্যাক, জি এভরিথিং। এবং যখন এটা যায় এটার কাউন্টার রেকর্ড হচ্ছে ওই দেশে, এটা খুব ম্যাচিং করা খুব ইজি। এবং এটা খুবই দরকার আপনার টাকা পাচার বন্ধ করার জন্য, যেটা ইলিসিট ট্রান্সফার অফ ফান্ড বলে আমরা, ট্রেড মিস ইনভয়েসিং হয়। বাংলাদেশে 2015 থেকে এই ডিটেইল ডেটা ইউএনকে শেয়ার করা হয়নি। আমি যখন ইউএনে ছিলাম আমার চোখে পড়েছে সেটা। আমার তখনই মনের মধ্যে একটা ঝড় সৃষ্টি হয়েছে যে এটা হঠাৎ করে বন্ধ করা হলো কেন। তো এরকম যখন ফরেন্সিক ইনভেস্টিগেশন করতে যাবেন, আপনাদের এই সাংবাদিক মহলে এই ট্রেনিংটা থাকতে হবে। আমি মনে করি ফরেন্সিক ইনভেস্টিগেশন, এই খবরের উষ্ণতা দিয়ে একটা আই ক্যাচিং খবরের যে একটা টেন্ডেন্সি থাকে, এটার বাইরে গিয়ে ফরেন্সিক সাংবাদিকতা কিন্তু খুবই কঠিন কাজ। আপনারা ওইটাতে যদি মনোযোগ দেন তাহলে অনেক কিছু বের করতে পারবেন।